বন্ধুরা, আমরা কিছুদিন যাবৎ বাজবল শব্দটির সঙ্গে পরিচিত হয়েছি। বিশেষ করে যখন ইংল্যান্ডের সাথে অন্য কোনো দলের খেলা হয়, তখন আমরা বেশি করে শুনতে পাই বাজবল নামক শব্দটি। তো বন্ধুরা, চলুন জেনে নিই বাজবল আসলেই কী। ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুদের অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড 2021-2022 সালের সময়ে বারবার হারের মুখ দেখছিল। ঠিক সেই সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রধান কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করেছিল। সেই সময় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান জো রুটো। তারপরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলামকে দলের প্রধান কোচের দায়িত্ব দেন এবং দলের অধিনায়কের পদ দেন বেন স্টোকসকে। এরপরেই শুরু হয়ে যায় স্টোক ও ব্রেন্ডন ম্যাকুলামের খেলা। এরপরেই 2022 সালে নিউজিল্যান্ডকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে। তারপর ইংল্যান্ড পঞ্চম ও পুনরুদ্ধারিত টেস্টে ভারতকে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ 2-2 ড্র করেছে। এই 4 ম্যাচের সবকটিতেই চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। তাহলে এই কয়েক মাসের ব্যবধানে ইংল্যান্ড দলে কী এত পরিবর্তন এসেছিল? ইংল্যান্ড ভক্ত এবং মিডিয়া হাউস এটিকে বলেছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পালাবদলের পিছনে কারণ বাজবল। কিন্তু বাজবল কী? বাজবল শব্দটি এসেছে ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকুলামের থেকে। প্রাক্তন কিউই, যার ডাকনাম বাজ, তার খেলার দিনগুলির সময়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত ছিলেন এবং ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলটি একইভাবে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলছে এবং এই ইংল্যান্ড দলটি প্রতিটি পদে পদে বিপক্ষ টিমকে ভেঙে চুরমার করে দিতে চাইছে। এখনও পর্যন্ত এই বাজবল ক্রিকেট ইংল্যান্ডের পক্ষেই গিয়েছে, তবে এই দলটি কতদিন বাজবলকে টিকিয়ে রাখতে পারে সেটাই দেখার।